আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রথম ক্লাসে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। নেক্সট ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে সঠিকভাবে ইউজ না করতে পারলে বাক্যের কিন্তু বিভ্রান্তি থেকে যায়। এজন্য সঠিকভাবে আসলে এই ছোটো ছোটো প্রিপোজিশনগুলো ইউজ করা সঠিক জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা একটা সহজ সিস্টেমে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতেছি, সেটা হচ্ছে বঞ্চিত হওয়া অর্থে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব সেই অ্যাডজেক্টিভের পাশে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেইটা বসাবো। ডিপ্রাইভড, বিরিভড, ডেস্টিটিউট, ডিভয়েড, ভয়েড এগুলো পরে কিন্তু আমরা অফ প্রিপোজিশনটা ইউজ করলে বঞ্চিত হওয়া বোঝাবে। যদিও ডিভয়েড এবং ভয়েড একটু আলাদা, তারপরেও এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অফ ইউজ করি। যেমন হচ্ছে রাজশাহী বোর্ডের 2024 সালে পড়ছিল, এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। তো আমাদের এইগুলো কিন্তু সঠিকভাবে খেয়াল করতে হবে। ঠিক তারপরেরটাই হচ্ছে সচেতন হওয়া, যেটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কিন্তু প্রায়ই পড়ে, যেমন অ্যাওয়ার, কনসাস, কশাস, সেন্সিবল, ইনফর্মড এগুলো পরে কিন্তু আমরা অফ প্রিপোজিশনটা ইউজ করব। এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা খেয়াল রাখতে হবে। যেমন বরিশাল বোর্ডে 2023 সালে এটা পড়ছিল, উই অল শুড বি অ্যাওয়ার অফ ইফ অ্যান্ড গিভ আপ দিস ব্যাড হ্যাবিটস। সুতরাং এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকিউজড, কনভিক্টেড, গিল্টি। অভিযুক্ত করা অর্থে আমরা কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি অফ প্রিপোজিশন। অ্যাকিউজড অফ, কনভিক্টেড অফ, গিল্টি অফ এগুলোর অর্থ কিন্তু অভিযুক্ত করা। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অ্যাকিউজড অফটা প্রায়ই পড়ে। পরবর্তীতে হচ্ছে ভীত হওয়া অর্থে আমরা কি ব্যবহার করব? অ্যাফ্রেইড, ফেয়ারফুল, অ্যাপ্রিহেন্সিভ এগুলো অর্থ কিন্তু আমরা অফ প্রিপোজিশনটা ইউজ করতে পারি। তাহলে সহজে কিন্তু আমরা মনে রাখবো যে ভীত হওয়া সংক্রান্ত যে কোনো অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। পরবর্তীতে হচ্ছে গর্ব করা, যে কোনো ধরনের বোস্ট, প্রাউড, ভেইন, ইনভিয়াস, বোস্টফুল এগুলো গর্ব করা অর্থে যে কোনো সেন্টেন্স থাকলে আমরা এই অ্যাডজেক্টিভগুলোর পাশে অবশ্যই অফ প্রিপোজিশনটা ব্যবহার করব, তাতে বোঝা যাবে যে গর্ব করা বোঝাচ্ছে। আমাদের নেক্সটই হচ্ছে অতিমাত্রায় কোনো কিছু পছন্দ করা যদি বোঝায়, তাহলে আমরা কি লাইকিং ফর ইউজ করতে পারি। ফন্ডনেস, প্রোপেনসিটি, পেনসেন্ট, অ্যাফিনিটি, প্রেফারেন্স, ইনক্লিনেশন, অ্যাফেকশন এইগুলো কিন্তু আমরা অতিমাত্রায় পছন্দ অর্থে কিন্তু আমাদের লাইকিং ফর, ফন্ডনেস ফর, প্রোপেনসিটি ফর, পেনসেন্ট ফর, অ্যাফেকশন ফর, ইনক্লিনেশন ফর, প্রেফারেন্স ফর, অ্যাফিনিটি ফর এগুলো কিন্তু অতিমাত্রায় কোনো কিছু পছন্দ করা অর্থে এই প্রিপোজিশনগুলো আমরা এই অ্যাডজেক্টিভগুলোর পাশে আমরা বসাইতে পারি। এটা আমাদের অবশ্যই স্মরণ করতে বা মুখস্থ করতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে আমাদের অনুমান করা অর্থে আমরা যদি কোনো প্রিপোজিশন বসে সেটা খেয়াল করতে হবে যে ইনফার ফ্রম, ডিডিউস ফ্রম, তারপরে কনক্লুড ফ্রম, ডিরাইভ ফ্রম এগুলো হচ্ছে অনুমান করা অর্থে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভের পাশে এই ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে ডিরাইভ ফ্রম হচ্ছে সিদ্ধান্তে আসা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর অভ্যস্ত অর্থে কিন্তু আমরা ইউজ টু, অ্যাডজাস্ট টু ব্যবহার করতে পারি। তারপরে কিন্তু আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব, এটা আমাদের কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে। পরবর্তী অ্যাডজেক্টিভগুলো হচ্ছে উইশ, লং, ক্রেভ, ডিজায়ার, অ্যাম্বিশন, ইয়ার্ন, থার্স্ট, আর্জ, সিক, অ্যাসপায়ার, অ্যাপিটাইট, অ্যাট্রাকশন, প্যাশন, গ্লাড, জিল, জেস্ট। এই আকাঙ্ক্ষা করা অর্থে যদি আমরা কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে যাই, অবশ্যই এগুলোর পরে কিন্তু আমরা ফর প্রিপোজিশনটা বসাতে পারবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উইশ ফর মানে আকাঙ্ক্ষা করা, লং ফর মানে আকাঙ্ক্ষা করা, ক্রেভ ফর, ডিজায়ার ফর, অ্যাম্বিশন ফর, ইয়ার্ন ফর, থার্স্ট ফর, আর্জ ফর, সিক ফর, অ্যাসপায়ার, অ্যাপিটাইট, অ্যাট্রাকশন,
প্যাশন, গ্লাড, জিল, জেস্ট এগুলো আমরা কিন্তু আকাঙ্ক্ষা করা অর্থে ব্যবহার করতে পারি। তারপরে বিরত থাকা অর্থে আমরা প্রহিবিট, ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, এসকেপ। নেক্সট হচ্ছে বিরত থাকা অর্থে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোর পাশে আমরা ফ্রম ইউজ করতে হবে। প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, এসকেপ ফ্রম, ডিবার ফ্রম, রেসিস্ট ফ্রম, ডেভিয়েট ফ্রম, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, অ্যালুভ ফ্রম, ফ্রি ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম এগুলো বিরত থাকা অর্থে কিন্তু আমাদের এইগুলো সব সময় ফ্রম প্রিপোজিশনটা গ্রহণ করে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। যেমন ইউ শুড বি কেপ্ট অ্যালুভ ফ্রম ইউজিং এক্সেসিভলি, এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। উই হ্যাভ নো এসকেপ ফ্রম ডেথ, এটা কিন্তু এসকেপ ফ্রম মানে বিরত থাকা বা দূরে থাকা। সুতরাং আমরা কিন্তু বিরত থাকা অর্থে কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোর পাশে ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবো। নেক্সট হচ্ছে এটা হচ্ছে চমকিত হওয়া বা বিস্ময় হওয়া, যেটাকে অ্যামেজড অ্যাট, ওয়ান্ডার্ড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, অ্যাস্টোনিশড অ্যাট, মার্ভেলড অ্যাট, গ্ল্যাড অ্যাট, অ্যানয়েড অ্যাট, নক অ্যাট, শক অ্যাট এগুলো কিন্তু সবসময় অ্যাট প্রিপোজিশনটা গ্রহণ করে। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। চমকিত এবং বিস্ময় হওয়া অর্থে এই অ্যাডজেক্টিভগুলোর পাশে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশনটা আমরা বসাতে পারবো। তারপরে বিভিন্ন ধরনের হাসা অর্থে কিন্তু আমরা প্রিপোজিশন অ্যাট ইউজ করতে পারি, যেমন লাফ অ্যাট, স্নিয়ার অ্যাট, জির অ্যাট, স্মাইল অ্যাট, চাকল অ্যাট, গ্রিন অ্যাট, স্নিগার অ্যাট, স্মার্ক অ্যাট, স্নাইকার অ্যাট, স্মার্ক অ্যাট। তারপরে মক অ্যাট, যদিও এটা উপহাস অর্থে তবুও হাসির একটা অংশ হিসেবে ফ্লাউট অ্যাট, এগুলো কিন্তু হাসি অর্থে আমরা অ্যাট প্রিপোজিশনটা গ্রহণ করব। এগুলো মুখস্থ করার জন্য আপনারা অবশ্যই এগুলো ওয়ার্ডগুলো খেয়াল করবেন, ইনশাল্লাহ মুখস্থ করতে সুবিধা হবে। তারপরে যে কোনো ধরনের দেখা অর্থে কিন্তু আমরা লুক অ্যাট, সি অ্যাট, গ্লেয়ার অ্যাট, স্টেয়ার অ্যাট, এটা হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তারপরে গেজ অ্যাট, গ্ল্যান্স অ্যাট, আই অ্যাট, বিহল্ড অ্যাট, যে কোনো দেখা অর্থে কিন্তু আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাটটাকে নিতে পারি। নেক্সট হচ্ছে উদাসীন অর্থে আমরা কোনটা ব্যবহার করি। উদাসীন অর্থে কিন্তু আমরা ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু এই প্রিপোজিশনটা সবসময় আমরা গ্রহণ করতে পারি। যেমন ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইউ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ইনডিফারেন্ট টুটা বেশিরভাগই পড়ে। হি ইজ নট এভার্স টু অ্যানি হার্ড ওয়ার্ক, এটা ঢাকা বোর্ডে 2023 সালে পড়েছিল। আমাদের এটা খেয়াল করতে হবে যে এই অ্যাডজেক্টিভগুলোর পাশে অবশ্যই টু, যেটা উদাসীন অর্থে ব্যবহার হয়, টু প্রিপোজিশনটা ব্যবহার হয়। তারপরে আসক্তি অর্থে অ্যাডিক্টেড, মন্দ আসক্তি, ডেডিকেটেড এটা ভালো আসক্তি, ডিভোটেড হচ্ছে উৎসর্গ, এগুলো সবসময় কিন্তু টু প্রিপোজিশনটাকে গ্রহণ করে। যেমন হি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যানি ব্যাড হ্যাবিট, ঢাকা বোর্ডে 2017 সালে 2023 সালে এটা পড়েছিল। তারপরে হচ্ছে যে কোনো ঋণী অর্থে কিন্তু আমরা ইনডেট টু, ওই টু ইউজ করতে পারি। যে কোনো ঋণী অর্থে ইনডেট টু, ওই টু সবসময় আমরা এই টু প্রিপোজিশনটা গ্রহণ করতে পারি। সুপ্রিয় দর্শক, আবার হচ্ছে উত্তর দেওয়া অর্থে কিন্তু আমরা রিপ্লাই টু, রেসপন্ড টু, অ্যান্সার টু এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তারপরে যে কোনো লেগে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায়ই পড়ে। ক্লিং টু, অ্যাডহিয়ার টু, এটা তো বেশ খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাডহিয়ার পরে সবসময় টু ইউজ করতে হয়, লেগে থাকা, কোনো কিছুর সাথে লেগে থাকা। ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজাসেন্ট টু, এটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যাডজাসেন্ট টু নিকটবর্তী হওয়া বা লেগে থাকা। অ্যানেক্স টু, এই সবসময় লেগে থাকা অর্থে আমরা এই অ্যাডজেক্টিভগুলোর পাশে টু ব্যবহার করব। যেমন হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন, অর্থাৎ 23 সালে ঢাকা বোর্ডে পড়ছে হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার দৃঢ় প্রতিজ্ঞার সাথে সবসময় লেগে থাকে। পরবর্তীতে NIOR, RIOR যদি থাকে আমরা অবশ্যই টু প্রিপোজিশনটা নিয়ে থাকি। যেমন আমরা সিনিয়র টু, সিনিয়র, জুনিয়র, তারপর ইনফেরিয়র, সুপেরিয়র, প্রিয়র, অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র, এগুলো সব সময় টু নামক প্রিপোজিশনটাকে গ্রহণ করে। এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন পড়ে, আপনারা অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণভাবে মুখস্থ করবেন। তারপরে হচ্ছে গভীরভাবে চিন্তা করার অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি মেডিটেট টু অন, মিউজ অন, কন্টেমপ্লেট অন, কজিটেট অন, রিমিউনেট অন, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো গভীরভাবে চিন্তা করার অর্থে বোঝাইলে আমরা কিন্তু অন প্রিপোজিশনটা নিতে পারি।
ক্ষতিকর অর্থে আমরা কিন্তু হার্মফুল, ডেট্রিমেন্টাল, পার্নিসাস, ইনজুরিয়াস, বেনফুল, হার্টফুল, ডিজাস্ট্রাস, ডেলিট্রিয়াস, প্রিজুডিশিয়াল, ফাটল, ভিসিয়াস, পেস্টিটেন্সিয়াল আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টুকে ইউজ করতে পারি। অর্থাৎ ক্ষতিকর অর্থে, যে কোনো ধরনের ক্ষতিকর অর্থে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোর পাশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করতে পারি। তারপরে দেখেন নিয়ন্ত্রণ অর্থে আমরা কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, ইনফ্লুয়েন্স ওভার আমরা এই ওয়ার্ডগুলোর সাথে অবশ্যই ওভার প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তারপরে চিন্তা করা অর্থে পন্ডার ওভার, ব্রুড ওভার, থিঙ্ক ওভার আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে যোগ্য অর্থে, যে কোনো ধরনের যোগ্য বা যোগ্যতা অর্থে কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর। এই কম্পিটেন্ট যোগ্য অর্থে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো বা অ্যাডজেক্টিভগুলোর পাশে কিন্তু আমরা সবসময় ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট। তারপরে আছে হি ইজ এলিজিবল ফর দ্য প্রমোশন। এগুলো একেবারে ফিক্স প্রিপোজিশন, এগুলো আসলে বাক্যে সঠিকভাবে ইউজ করতে না পারলে বাক্যের বিভ্রান্তি আরও বেড়ে যাবে। সুতরাং এগুলো ব্যবহারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। তারপর যে কোনো ধরনের বাস করা অর্থে আমরা লিভ ইন, ডুয়েল ইন, অ্যাবাইড ইন অর্থাৎ বাস করা অর্থে কিন্তু আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন হি ডুয়েলস ইন ঢাকা। তারপরে সংযুক্ত অর্থে আমরা কানেক্ট উইথ, কন্ট্যাক্ট উইথ, মিট উইথ, কমিউনিকেট উইথ, চ্যাট উইথ আমরা উইথ প্রিপোজিশনটা নিতে পারি। তারপরে আলাদা বা ভিন্ন অর্থে কিন্তু আমাদের ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, ডিটাচ ফ্রম, ডেভিয়েট ফ্রম এই প্রিপোজিশনটা আমরা নিতে পারি। অর্থাৎ আলাদা অর্থে সবসময় এই ওয়ার্ডগুলোর পাশে ফ্রম প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। আকাঙ্ক্ষা অর্থে বা লালায়িত হওয়া অর্থে, কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা অর্থে কিন্তু আমরা হাঙ্কার আফটার, রান আফটার, অ্যাসপায়ার আফটার এই ওয়ার্ডগুলোর পাশে অবশ্যই আমরা আফটার প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। হাঙ্কার আফটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের পরীক্ষাতে কিন্তু অ্যাডমিশন পরীক্ষাতে এগুলো অবশ্যই আসে। হি হাঙ্কার আফটার্স ফেম অ্যান্ড মানি। তারপর দ্য পুলিশ র্যান আফটার দ্য থিফ, উই শুড অ্যাসপায়ার আফটার নবল আইডিয়ালস। অর্থাৎ যে কোনো ধরনের আকাঙ্ক্ষা বা কোনো কিছু চাওয়া অর্থে বা লালায়িত হওয়া অর্থে আমরা এই ওয়ার্ডগুলোর সাথে আফটার প্রিপোজিশনটা ব্যবহার করব। তারপর যে কোনো ধরনের লেখা অর্থে রাইট ডাউন, পুট ডাউন, নোট ডাউন, জট ডাউন আমরা এই প্রিপোজিশনটা ইউজ করতে পারি। অর্থাৎ লেখা অর্থে আমরা ডাউন প্রিপোজিশনটা ব্যবহার করব। তারপরে শঙ্কা বা আশঙ্কা অর্থে আমরা কিন্তু কনসার্ন অ্যাট, অ্যালার্ম অ্যাট, শক অ্যাট অর্থাৎ আশঙ্কা বা শঙ্কা অর্থে আমরা কিন্তু অ্যাট প্রিপোজিশনটা গ্রহণ করব। তারপরে দক্ষ অর্থে কিন্তু এক্সপিরিয়েন্সড অ্যাট, স্কিল্ড অ্যাট, গুড অ্যাট, প্রফিশিয়েন্ট অ্যাট, এক্সপার্ট অ্যাট, কম্পিটেন্ট অ্যাট। তারপরে অদক্ষ অর্থে কিন্তু ব্যাড অ্যাট, ডাল অ্যাট আমরা এইগুলো ইউজ করতে পারি। সুতরাং আমাদের দক্ষতা বা অদক্ষতা অর্থে কিন্তু অ্যাট প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে দেখেন করুণা করা বা দয়া করা অর্থে কিন্তু কম্প্যাশন ফর, তারপর ফিলিং ফর, সিম্প্যাথি ফর, পিটি ফর আমরা এই ফর প্রিপোজিশনটা করুণা অর্থে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ধরনের দুঃখ বা শোক প্রকাশ অর্থে কিন্তু অ্যাটোন ফর, মর্ন ফর, রিগ্রেট ফর, ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর, তারপর রিমোর্স ফর, অ্যাপোলজি ফর, সরো ফর আমরা ব্যবহার করতে পারি। অ্যাপোলজি অর্থাৎ আমরা কিন্তু ক্ষমা করা অর্থে বা দুঃখ করা অর্থে কিন্তু এই প্রিপোজিশনগুলো, এই অ্যাডজেক্টিভগুলোর পাশে ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। যে কোনো ধরনের দুঃখ বা শোক প্রকাশ অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে আশাবাদী অর্থে কিন্তু আমরা স্যাঙ্গুইন অফ, হোপফুল অফ, অপটিমিস্টিক অফ বা ডাউটফুল অফ আমরা এই অফ প্রিপোজিশনটা নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই উপকার হবে, কারণ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। সুতরাং যদি আপনারা সবগুলো একই জায়গায় থাকে তাহলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে এবং আপনাদের জন্য এটাতে ভালো মার্কস পাওয়া সম্ভব হবে। স্পোকেন বা রিটেন যে কোনো পার্টেই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সঠিক ব্যবহার ছাড়া সঠিকভাবে আপনি লিখতে পারবেন না, বলতে পারবেন না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আশা করি আপনারা উপকৃত হবেন। এর আগে আমার একটা প্রথম ক্লাস ছিল, সেটা আপনারা দেখে আসতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।